আসসালামু আলাইকুম। বিএনপি ক্ষমতায় আসার পরে বিএনপিকে যে কোনো লোকই হোক, দেশি বিদেশি, তারা পরামর্শ দিয়েছে যে সব প্রতিষ্ঠানগুলো দখল করা। এই জন্য তারা এই ইউনূস সরকারের আমলে যত ইউনিভার্সিটির ভিসি ছিল তাদেরকে সরাইছে, তারা নতুন ভিসি নিয়োগ দিয়েছে। এবং ঠিক আছে, বিএনপির মধ্যে যারা ভালো লোক ছিল তাদেরকে দেয় না, দিয়েছে যারা তেলবাজ এবং আগে স্বৈরাচারের দোষর ছিল তাদেরকে দিয়েছে। এবং তারা যদি বিএনপি, হ্যাঁ ঠিক আছে, বিএনপি সরকার আসছে, তাদের লোক দিয়েছে, তারা যদি ভালোভাবে চালাতে পারতো, সঠিক যে নিয়মতান্ত্রিকভাবে, দলবাজি না করে নিউট্রালভাবে তাদের দক্ষতা যোগ্যতা যদি তারা প্রমাণ করতে পারতো, তাহলে সেখানে তাদের দল উপকৃত হইত। এবং তারপরে যেই ছাত্র সংগঠন ছাত্র দলকে তারা প্যাট্রোনাইজ করার জন্য এটা করেছে, সেটাকেও যদি সুন্দরভাবে তারা কর্মমুখী এবং শিক্ষাবান্ধব, ছাত্রবান্ধব এইভাবে যদি তৈরি করতে পারতো, তাহলে বিএনপি দল হিসেবে উপকৃত হতো এবং তাদের ক্ষমতা পরবর্তী ইলেকশনে তাদের ভোটের সংখ্যা বাড়ত। তারপরে এরপরে সিটি কর্পোরেশনগুলোতে তারা ইলেকশন না দিয়ে সেখানে তাদের প্রত্যেকের একজন করে নিজস্ব লোক বসিয়েছে। এবং বিএনপি যারা ত্যাগী নেতা ছিল, যারা পথে প্রান্তরে ঘুরে বেড়াইছে তাদেরকে দেওয়া হয় নাই। এখানে দেওয়া হয়েছে যারা তেলবাস, ঋণ খেলাপি, এই ধরনের লোকগুলোকে বসে দেওয়া হয়েছে। কারণ এই ধরনের লোকের সবসময় একটা উদ্দেশ্য থাকে। কারণ মানুষের যদি একটা উদ্দেশ্য থাকে যে এরকম, সেটা আল্লাহ তাকে ওইভাবেই করে। আর কারো যদি ভালো কাজের উদ্দেশ্য থাকে, আল্লাহ তাকে ভালো কাজ করায়। সেই হিসাবে এই খেলার মাঠ থেকে শুরু করে ক্রিকেট, সব কিছুতে তারা একেবারে দলীয়করণ করে ফেলছে। এইভাবে নগ্ন দলীয়করণ করা জিনিসগুলোতে ভালো তারা চালাতে পারে না। কারণ আমি নিজস্ব লোক দিয়ে কোনো সময় দলীয় লোক কোনো সময় একটা জিনিসকে সে সুন্দরভাবে চালাতে পারে না। ওখানে মিক্সার দিতে হয়, অন্য লোকও দিতে হয়, নিউট্রাল ভালো লোক, যেটা মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান করেছেন। উনি লঞ্চে করে সমস্ত এই দেশের সমস্ত সায়েন্টিস্ট এবং যারা বিদেশে ভালো ভালো চাকরি করতেন, চক্ষু বিশেষজ্ঞ, অন্যান্য নিউরোসার্জন এবং বিজ্ঞান বিষয়ে যাদের জ্ঞান ছিল, তাদেরকে নিয়ে উনি ভ্রমণ করতেন, তাদের কাছে পরামর্শ চাইতেন। তো তাদেরকে তিনি বিভিন্ন জায়গায় ওনার মতের সাথে মিল না হলেও তাদেরকে বসিয়েছেন। উনি শিক্ষামন্ত্রী শাহ আজিজকে বসাইছেন। উনি নিজে মুক্তিযোদ্ধা হয়েও রাজাকার পাকিস্তান সাপোর্টার, তাকে যেহেতু যোগ্যতার মাপকাঠিতে তিনি তাকে বসিয়েছেন। এইভাবে তিনি যোগ্য লোকগুলোকে বসিয়েছেন। কিন্তু বিএনপি বর্তমান খালেদা জিয়াও তাই করেছেন। কিন্তু এখনকার বিএনপি যেন কেন যেন স্বর্ণ সারার মতো ঘুরতেছে আর কি। তাদের কোনো প্ল্যান, মানে আমার দৃষ্টিতে কোনো প্ল্যান আছে বলে মনে হয় না। এই দুই একটা কার্ড, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, এগুলো দিয়ে তো আর কোনো সমস্যার সমাধান হবে না। আপনি আইন শৃঙ্খলা সব কিছু সমাধান করতে পারতেছেন না। সামাজিক উন্নয়ন, এই যে এবং এই যে ধর্ষণ, রাহাজানি, চাঁদাবাজি, এগুলো কিছুই হয় না। ইউনূস সরকারের আমল হচ্ছে আরও খারাপ হয়ে গেছে। এই জিনিসগুলো তো একটা নির্বাচিত সরকার এসে তো এগুলো পারার কথা। তার তো একটা মোরাল শক্তি থাকে যে আমি নির্বাচিত, তার তো এইগুলা করতে পারার কথা। কিন্তু সেই পথে বিএনপি মনে হয় হাঁটতেছে না। বিএনপি হাঁটতেছে সেই স্বৈরাচার হাসিনা যেভাবে করছে সেই পথে তারা হাঁটতেছে। এটা তাকে বিভিন্ন লোকজন তাকে বিভ্রান্ত করতেছে যে কি এইভাবে চলে, কিন্তু জনগণ এইভাবে তার হবে না। এখন তারা ধরছে লাস্টে এসে ইসলামী ব্যাংকে। তো ইসলামী ব্যাংক এটা হলো যে জামাত ইসলামের লোক এরা করেছে আর কি। ইসলামী ব্যাংক তো তারা অনেস্ট, এটা বাংলাদেশের মানুষ সবাই জানে যে জামাতের মধ্যেও দু একজন তো খারাপ যে কোনো মানুষের মধ্যেই থাকতে পারে। আল্লাহ তাআলা তো একেবারে সবাইকে ফেরেশতার মতো তারা মানুষ না, মানুষের মধ্যে দোষ ত্রুটি থাকে।
কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে জামাতুল ইসলামের মধ্যে ভালো অনেস্ট লোক বেশি। তারা এটা ব্যাংকটা করেছে, তারা এই ব্যাংকটা করেছে। এখন ব্যাংকটা করে আপনি বিএনপি গ্রাহক হন, সবাই তো, এটা তো বাধা নাই। আওয়ামী লীগের এখানে অ্যাকাউন্ট খুলতেও বাধা নাই, এখান থেকে টাকা ঋণ নিতেও বাধা নেই, সব কিছুই তো তারা এইভাবে করতেছেন। তাহলে ব্যাংকটা, এটা সমস্যা কোথায়? এখন এই ব্যাংকটা আওয়ামী লীগ দেখলো যে তাদেরকে ধারণা দিছে যে এই ব্যাংকে টাকা দিয়ে জামাত চলে। জামাত এটা তো তাদের কর্মীদের ইয়ানাদের টাকা দিয়ে চলে, তারা কর্মীরা ইয়ানাদ দেয়, তাদের যারা সংগঠনের ছাত্র সংগঠনে যারা বড় বড় প্রতিষ্ঠিত হয়েছেন তারা তাদেরকে হেল্প করে। ব্যাংক তো টাকা, এটা তো একটা হিসাব আছে, এটার মধ্যে কীভাবে টাকা দেবে, এটা এটা তাদেরকে ভুল বুঝিয়েছে যে ব্যাংক। এখন এখন তো এই আওয়ামী লীগ আমলে এস আলম এই 5টা ব্যাংকে এর ধ্বংস করেছে। এখন সেই ব্যাংকের গ্রাহকরা এখনও ঘুরে, তারা টাকা পায় না। আমার নিজের কথাই বলি, আমার স্ত্রী এক্সিম ব্যাংকে টাকা রাখছে, সেই টাকা এখন সে পাচ্ছে না। একবার মনে করলো যে ইসলামী ব্যাংক থেকে টাকা উঠে এক্সিম ব্যাংকে রাখলো, ইসলামী ব্যাংক যখন এস আলম নিয়ে গেলো এক্সিম ব্যাংক থেকে টাকা, সেই টাকা এখন সে কোনো টাকাই তুলতে পারতেছে না। তাহলে কী অবস্থা, আমরা নিজেরা ভুক্তভোগী। এখন আমরা বাংলাদেশে আমরা একটা সে কোনো ইসলামী হুকুমত, ইসলামভাবে চলতে চাই, ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে চাই। আমরা সরকারকে জেনুইনভাবে ট্যাক্স দিই, গুনে গুনে হিসাব করে ট্যাক্স দিই, সেই ট্যাক্স এবং মানে হালাল উপায়ে রুজি যাকে বলে সেইভাবে করি, সেই টাকা আমরা ইসলামী ব্যাংকে রাখছি। এখন এই ব্যাংক ওই এর আগে এস আলম 1 লক্ষ টাকা তার করে নিয়ে গেছে, ভুয়া করে। এইভাবে যদি একটা ব্যাংক এভাবে অন্যের দখলে চলে যায়, আমাদের এই আমানতের টাকাগুলো যদি আমরা আবার এক্সিম ব্যাংকের মতো আমরা হারিয়ে ফেলি, তাহলে আমরা টাকা কোথায় রাখব? জনতা সোনালী এইগুলো সকল ব্যাংকে তো মানুষ মনে করে যে হ্যাঁ সুদি ব্যাংক মানুষ, কিন্তু ইসলাম ব্যাংক তো এটা মানুষে একটা ইসলাম অনুসরণ করতে যারা চায় তারা রাখে, আপনিও রাখেন, কারো তো বাধা দেয় না যে শুধু এইটাই যারা ইসলামপন্থী তারাই রাখবে, সবার জন্য উন্মুক্ত। আপনি একটা ব্যাংক চলতেছে, সেটাকে কেন ধ্বংস করবেন না? আপনার যদি বিএনপির ইচ্ছা হয় যে আপনারা একটা ব্যাংক করবেন, আপনারা করেন। আপনার যে যে মির্জা আব্বাসের ঢাকা ব্যাংক আছে, বিএনপির 100-200 এমপি মিলে, তোমার আপনাদের তো অনেক টাকা আছে, ব্যবসা আছে। আপনি ওই ব্যাংকটাকে আরও এই ইসলামী ব্যাংকের চেয়ে বড় করেন, ওখানে বিএনপির যারা এই যে ছাত্রদল থেকে হয় তাদেরকে নিয়োগ দেন। বলতেছেন যে ইসলামী ব্যাংকের জামাত শিবিরের ছেলেদেরকে চাকরি দেয়, তা আপনারা দেন। আওয়ামী লীগ আপনারা একটা ব্যাংক করেন, আপনারা ব্যাংক করে আপনারা আওয়ামী লীগের যত নেতা আছে আছে তাদেরকে ওখানে চাকরি দেন। এভাবে সবাই ব্যাংক করেন, আলাদা আলাদা করেন, ওতে তো বাধা নাই। এবং ব্যাংক ওরকম যদি আপনারা কনফিডেন্টলি করেন, যে আস্থা রাখতে পারেন গ্রাহকরা টাকা রাখলো, সারা বছরের সঞ্চয় রাখলো, রেখে আর পথে পথে ঘুরতেছে, তো টাকা উঠাতে পারতেছে না। তাহলে এরকম ব্যাংক যদি করেন তাইলে আর তো হবে না। আপনারা একটা আস্থাশীল ব্যাংক করেন, সবাই মিলে করেন, আলাদা করেন। আপনারা নিজেরা কিছু করতে পারবেন না, অন্যের তৈরি করা জিনিসকে দখল করে ওইটাকে ধ্বংস করবেন। এইভাবে তো বাংলাদেশের অর্থনীতি আর থাকবে না। কারণ মানে একটা মানুষ একটা ছোটো ছোটো চাকরি করবে, বিভিন্ন প্রতিষ্ঠান হবে, সেখান থেকে লোন নেবে, পরিশোধ করবে। এইভাবেই তো দেশটা উন্নত হয়। আপনি এরকম করলে তো আপনি বিদেশ থেকে কোনো রেমিটেন্সও আপনি পাবেন না। আবার এই যে বাংলাদেশের উপরে বিদেশিদের আস্থা উঠে যাবে, এটার ইফেক্ট এবং খুবই ভয়াবহ হবে। আমরা সরকারের কাছে নিবেদন করি, আপনারা জিয়াউর রহমান, খালেদা জিয়ার মতো দেশ চালান, আপনারা আওয়ামী লীগের মতো স্বৈরাচার হাসিনার মতো দেশ চালায়েন না। তাইলে এটা জনগণের জন্য কল্যাণ হবে না, আপনাদের জন্য কল্যাণ হবে না।